হুজুর চেয়ার দেন। এলাকায় আলেম ওলামা আসে, সম্মান করেন, শ্রদ্ধা করেন, একটু সাউন্ড কমে দেন সামান্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, সাদাকাল্লাহুল আযীম। قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن মিরআতুল মুমিন। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অন্যত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আন্নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবে ওয়াল ফিদ্দা। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুহিব্বিন ইকরাম, ওলামা ইকরাম, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অন্তরালে মেয়েরা যারা আছেন, সবাইকে সম্মান এবং শ্রদ্ধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে অনেক মানুষ, অল্প মানুষ না, অনেক। একজন হলো 1 বছর, দুইজন হলো 2 বছর, তিনজন হলো বহু বছর। 3 জনের বেশি আছে কিনা? তার 3 জন থাকলে জামাত হইল, জামাত হইলে রহমত হইল, আলহামদুলিল্লাহ। যেখানে এই কোরআন হাদিস শরীফ আলাপ আলোচনা চলে, যে কেউ করুক, যে দলেরই করুক, যদি কোরআনিক আলোচনা হয়, হাদিস শরীফের আলাপ আলোচনা হয়, জিকিরের মাহফিল হয়, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, তোমরা ওই জান্নাতের বাগানের নিকট দিয়ে যখন যাও, ফারতাউ বসো, ফল আহরণ করো। কিলা বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল বাগান কি জান্নাতের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালকায় জিকির। হালকাতুর শব্দের অর্থ হলো গোলাকার, যেখানে মানুষ একত্রিত হয়ে আল্লাহর জিকির করে, ওটা হলো জান্নাত। আলহামদুলিল্লাহ, জান্নাতের বাগান সেটা। এই পৃথিবীর বুকে জান্নাত 3 জায়গায় পাওয়া যাবে। কয় জায়গায়? 1 নম্বর যেখানে জিকিরের আলোচনা হয়, তাফসীরের আলাপ আলোচনা হয়, যে সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, ওটা হলো জান্নাতের খণ্ড। মায়ের পায়ের নিচে হলো জান্নাত, সুবহানাল্লাহ। আর জান্নাত হলো মা বাইনা কাবরি ও মেম্বারি রাউযাতু মির রিয়াজিল জান্নাহ। জান্নাতের একটা খণ্ড, আমি যেখানে খুতবা দিই এবং আমার মাকবার, এর মাঝখানের জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের একটা বাগান এবং খণ্ড। ওখানে হাজিরা নামাজ পড়ার জন্য প্রতিযোগিতা করেন না? তাহলে জান্নাত কয় জায়গায়? 3 জায়গায়। আর একটা জায়গা হলো উত্তম জায়গা, সেটা হলো মসজিদ। আর একটা জায়গা হলো নিকৃষ্ট জায়গা, সেটা হলো বাজার। তাহলে আপনি তো দোকান দিচ্ছেন, দোকান ছেড়ে দেন। বাজার যখন খারাপ হয়, বাজার যাইন না। অর্থাৎ প্রয়োজনীয় যাহা দরকার তাহা কিনা বাড়িতে আসেন। অতিরিক্ত সময়টা মানুষ বাজার ঘাটে নষ্ট করে, কথাবার্তা বলে, গীবত শিকায়ত করে, বিধায় ওটাকে খারাপ জায়গা বলা হয়েছে। যিনি ব্যবসা করেন, যিনি দোকানদারি করেন, উনি দোকানদারিও করতে পারেন, আবার আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর ওলিও হয়ে যেতে পারেন। মসজিদে সাধারণত বেচাকেনি মানুষ করে না, নামাজের জন্য, ইবাদতের জন্যে যায়। এই জন্য সবচেয়ে উত্তম জায়গা দুনিয়াতে হলো মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হলো বাজারঘাট। সেখানে ওজনে ব্যস্কম হয়, কথাবার্তা হয়, গীবত শিকায়ত হয়, এই জন্য বলা হয়েছে। কিন্তু যারা গীবত শিকায়ত না করে, ওজনে কম দেয় না,
এবং বসে বসে বেচাকিনি করে, আবার আল্লাহর জিকিরও করে, সময় মতো নামাজ পড়ে, তাহলে সে তো সুন্নতি ব্যবসা করে। সুবহানাল্লাহ। জান্নাতের 3টা জান্নাতের জায়গা আছে, তালাশ করবেন নি। 3টা জান্নাতের জায়গা, একটা জান্নাতের জায়গা চলছে। মানিকগঞ্জের পিসা আসছে তা না, এটা যে কোনো মানুষই আলোচনা যদি চলে, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। সুবহানাল্লাহ। 2টি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, এক হলো কোরআনুল কারীম, আর হলো আমি নবীজি আমার জীবন ব্যবস্থা, অবস্থা, কথা, কাউলিহি ওয়া ফিলিহি ওয়া তাকরিরিহি, আমার সুন্নাহ আঁকড়িয়ে যদি ধরো, পথভ্রষ্ট তোমার হবে না। সুবহানাল্লাহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিন আদ্দু আলাইহা বিন নাওয়াজিস, দাঁত দিয়ে কামড়াইয়া ধরো। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কাপড় যদি কামড় দিয়ে ধরেন, কাপড় যতই টানুক কাপড় নিতে পারবেন, কিন্তু কামড় দিয়ে যেটা ধরবো ওটা ছিঁড়ে যাবে। কথা ঠিক কিনা? মানুষে বলে না যেমন কামড়ি দিছে একের কাইটে আলাইছে, অর্থাৎ দাঁত দিয়া কামড়িয়ে ধরো। সুবহানাল্লাহ। হাত দিয়ে ধরলে তো ছুটে যেতে পারে, কামড় দিয়ে ধরো আমার সুন্নতকে। সুবহানাল্লাহ। তাহলে এইটা হলো মজলিস, কোরআনের মজলিস, হাদিস শরীফের মজলিস। আলোচনার ভিতরে প্রকৃতপক্ষে কোন পীর কেমন, কার কাছে যাব, কার কাছে মুরিদ হব, মানুষ তো ধান্দার মধ্যে ঘুরে। কথা ঠিক কিনা? এই একজন মানুষের সাথে সম্পর্ক করার আগে জানতে হবে তার মধ্যে কোনো শিরক আছে কিনা, তার মধ্যে কোনো বেদাত আছে কিনা। শিরক যদি থাকে, যতই বড় কণ্ঠ দিয়ে আওয়াজ সে করুক, সম্পর্ক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। যে শিরকের উপদেশ হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দিচ্ছেন, আল্লাহ বলেন খুব ভালো লাগছে, তোমার নামে একটা সূরা নাজিল করে দিলাম, সূরা লুকমান। সুবহানাল্লাহ। ওয়াইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে আমার সন্তান, শিরক করো না, অর্থাৎ আল্লাহর শক্তির সাথে সম্পৃক্ত হইয়া কোনো শক্তি জাহির করো না। প্রশংসার মালিক কে? আল্লাহ। ভয়ের মালিক কে? আল্লাহ। আল্লাহু আহাক্কু আন তাখশাহু। আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান জমিন সকল কিছুর, গোটা বিশ্ব পৃথিবীর মালিক যিনি। প্রশংসা তো কোনো মানুষের হতে পারে না, প্রশংসা আল্লাহর হয়। আল্লাহর পরে যদি কারোর প্রশংসা হয়, বাদ আজ খোদা বুজুর্গতি কিসসা মুক্তাসার, যেরকম সুবহানাল্লাহ, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বলি না, আল্লাহ পাক নিজেই তার প্রশংসা করেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন নাজিল করেছি অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে যাও। আর তুমি এক মহান চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর তোমার পক্ষে আমি আল্লাহ পাক সাক্ষ্য দিয়ে আসমান এবং জমিনের মালিক হয়ে কি সাক্ষ্য প্রদান করি? এটিকে আল্লাহ পাক তার রাসূল প্রশংসা করেন নাই? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী প্রবৃত্তির তাড়নায় বশীভূত কোনো কথা বলেন না। আমার নবী যা বলেন আমি আল্লাহর পক্ষ থেকে ওহী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরা প্রশংসা। আল্লাহ পাক বলেন আমি তো আমার রাসূলের উপরে দরুদ সালাম পাঠ করি, অর্থাৎ শান্তি বর্ষণ করি, রহমত বর্ষণ করি। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি দরুদ সালাম পাঠ করি, রহমত বর্ষণ করি, আমার ফেরেশতাগুলো করে। ও দুনিয়ার ইমানদাররা, তোমরা আমার বন্ধুর উপর তোমরাও দরুদ সালাম পাঠ করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব এগুলা হলো আল্লাহ পাক তার রাসূলের ভালোবাসা, প্রশংসার সব কিছু করেছেন, সাবধানও করেছেন। হে রাসূল,
আপনি নিজে বলে দেন আপনার নিজের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ 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 বেটার আছে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনার জবানে তা আপনি নিজে বলে দেন। কি বলে দেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুবহানাল্লাহ। বলে দিন আমি তোমাদের মতোই মানুষ, ওহী নাজিল হইছে আমার উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের প্রায় ১৫০০ মুজিজা খাসাইসে কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লিখেছেন। তার মুজিজা, তার এই সমস্ত কিছু দেখে মানুষ তো পাগল হয়ে যাবে, মানুষ তাকে সেজদা করতে চাবে। অর্থাৎ আল্লাহ পাক তার জবান থেকেই বলছেন যে আপনি নিজেই বলেন আমি তোমাদের মতোই মানুষ। আমি কি বলবো? আপনি বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ, তবে ওহী নাজিল হয় আমার উপরে। তোমরা মানুষ, তোমাদের সাথে আমি রাসূলের ২৫টা স্তরের পার্থক্য আছে, একটা স্তরের মিল আছে, সেটা হলো বাশার। তোমরা মানুষ, আমি মানুষ, তবে পার্থক্য রয়ে গেছে। লাস্তু আলাইকুম লাস্তু কাহাইয়াতিকুম ইন্নী আবিতু ইনদা রাব্বি ইউতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো তোমাদের মতো নই, আমি অতি গোপনে আমার আল্লাহর সাথে আমার সান্নিধ্য হয়, সান্নিধ্য লাভ করি। আমার পরম পরওয়ারদিগার আমাকে খাওয়ান পান করান, এই জন্য আমি না খেয়ে রোজা রেখে শ্রমে বিশাল। সুবহানাল্লাহ। বিশাল এক পার্থক্য। আমাকে সবকে সদর করানো হয়েছে, বুকটা ফেরে মানবিক দুর্বলতা সবকিছু ফেলে দিয়া প্লাস্টার করেছেন আমার ভাই জিব্রাইল, রাসূল করিম। আমার ভাই জিব্রাইল আমাকে এটা করেছে। এবং আমার সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহি মিন আয়াতিনা, আমাকে মক্কা শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত রাতের কোন এক অংশে আল্লাহ পাক নৈশ ভ্রমণ করাইছেন। ওইখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পারি হয়ে সিদরাতুল মুনতাহা পারি হয়ে মহাশূন্যতা পারি দিয়া আল্লাহর সাথে দিদার লাভ করতে সক্ষম হয়েছি। এটা আমার একটা এক্সট্রা কোয়ালিটি। নবীদের নবী, রাসূলদের রাসূল, এবং এক রাসূলের রাসূলের মর্যাদা দিয়ে আল্লাহ পাক সেই সম্মান আমাকে ভূষিত। কুনতু নবিয়ান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর মেরাজে আমার চলে গেল ২৭ বছর। এই বিশাল একটা দিক, একটা হলো নূরে মুহাম্মাদির হলো হাকিকত, এটা হাকিকতের হিসাবপত্র, এটার সাথে মানুষের সাথে কোনোদিন এটা হলো মিশবে না। অথবা আমরা প্রশংসা করি না, আল্লাহ পাক নিজে প্রশংসা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাবধানও করেছেন, কুল ইন্নামা। আল্লাহ পাক সাবধানও করেছেন সূরা আল হাক্কার মধ্যে, আল্লাহ তাকাব্বাল আলাইনা বাদাল আকাবিল আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতনা মিনহুল ওয়াতিন। হে রাসূল, আপনি যদি নিজের মন গড়া কোনো কিছু যদি লেখার চেষ্টা করতেন,
আমি আপনার ডান হাতকে ধরে ফেলতাম, সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন, আপনার কণ্ঠনালী আমি কেটে দিতাম। অতএব আমার রাসূল তা করে না, আমার রাসূল যা বলে আমি আল্লাহর পক্ষ থেকেই ওহী। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী প্রবৃত্তির তাড়নায় বশবর্তী হয়ে কোনো কথা বলেন না। আমার নবী যা বলে থাকেন আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ইউহি। সুবহানাল্লাহ। বিশাল এক সম্মান, বিশাল এক মর্যাদা দেয়া আল্লাহ পাক তার রাসূলকে পাঠাইছেন। আমরা তার উম্মত। ভাগ্য খারাপ না ভালো? কোন উম্মত? আখিরি জামানার নবীর উম্মত। আমাদের আগে জান্নাতে কেউ যাবে? কোনো চান্স নাই। সবার আগে জান্নাতে যাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে কোন নবীর উম্মত? আমরা যাব জান্নাতে, আর সব হলো পিছে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। রিফর্ম ফর টুমরো, ইট মেবি টু লেট। এটা হাতছাড়া করা যাবে না, এখনই এটাকে গ্রহণ করে নিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের সম্মান মর্যাদা আমি আপনি দিই নেই, আল্লাহ পাক সেই সুযোগ মর্যাদা মানে সেই সুযোগ দিয়েছেন গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ। সূরা আল বাকারার 255 নম্বর আয়াত শরীফ, অর্থাৎ আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত শক্তি হলো কোরআনুল কারীমের মধ্যে। কোরআনুল কারীমের শক্তি আয়াতুল কুরসির মধ্যে। আয়াতুল কুরসির শক্তি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এটুকুর মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। সূরা আল বাকারার 282 নম্বর আয়াতটা হলো শাব্দিকভাবে সবচেয়ে বড়, পুরো এক পৃষ্ঠা। আর কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত শরীফ হলো আয়াতুল কুরসি, কিন্তু শাব্দিকভাবে কম, ছোট, মর্যাদার ভিত্তিতে বড়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই সুযোগ আখিরি জামানার নবীর উম্মতদেরকে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আর কি বসে থাকার সুযোগ আছে? বসে থাকার সুযোগ নাই। দুরূদ সালাম পাঠ করতে হবে। একটু সুর করে করি, সমস্যা কি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন আল্লাহর হুকুমে কবরবাসী কি আছো দাঁড়াও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জীবিত করার এই ক্ষমতা, যোগ্যতা আল্লাহ পাক দিয়েছিলেন। কবরের পাশে বললেন, বলার পরে কবর থেকে মানুষ একজন উঠে আসলো। সে কাঁপতেছিল, ধুলাবালি শরীরের মধ্যে মাখানো ছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তুমি কে? সে তখন মৃত লাশটি উত্তর করতেছিল আমি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, আমার নাম হলো শাম। আমি এখন থেকে 4500 বছর পূর্বে মারা গেছি, এই কবরে ছিলাম। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন কাঁপতেছো কেন? কয় আমার শরীরে জ্বর, আমি কাঁপতেছি, আমি ভীত, আমি সন্ত্রস্ত, আমি আর ভয় এখনো আমার কাটে নাই। কারণ কি? কয় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার জানটা নিয়ে গেছে, আমার রূহটা যখন বের করছে, তখন আমার এত কষ্ট হয়েছে। এই 4500 বছরের মধ্যে আমার শরীরে সেই জ্বর, সেই কষ্ট আমার লাঘব হয় নাই। এখনো আমার সেই শরীরে মৃত্যুর সেই জাকান্দানি, সেই ঝাঁকি এখনো আমার শরীরের মধ্যে আছে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন যে আমি আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে আসছি, এমন এক নবী আসবেন যিনি আল্লাহর বন্ধু হবেন, যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর দোস্ত হবেন। তার উম্মতেরা যদি সূরা আল বাকারার 255 নম্বর আয়াত শরীফ যদি তারা তেলাওয়াত করে এবং এটার আমল করে, তাকে
আমি আজরাইল তার রুহটা এমন ভাবে কবজ করব যে ছোট একটা বাচ্চা শিশু যে ক্ষুধার জন্য কান্নাকাটি পারে, মা তাকে দুধ দিয়ে নিয়ে কুলের মধ্যে করে বুকের দুধ দেয়, কিছুই সে বুঝে না। এতটুকু কষ্ট হবে আখিরি জামানার নবীর উম্মতের জান কবজ করতে। জোরে বল সুবহানাল্লাহ। শর্ত যদি আয়াতুল কুরসি তারা পড়ে, 255 নম্বর আয়াত যদি তারা পড়ে, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে ভক্তি শ্রদ্ধা ভরে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, অন্তর দিয়া হৃদয় দিয়া ভালোবাসা দিয়া মুখে উচ্চারণ করে এক জিনিস, অন্তরে ভালোবাসা আলাদা এক জিনিস। মানুষ বলে না বাইরে ভালোবাসি না, তোর অন্তর দিয়েই ভালোবাসি, কথা ঠিক কিনা? ওই আমার অন্তরের বন্ধু, কথা ঠিক কিনা? হৃদয়ের বন্ধু, হৃদয়ের মানুষ। আর মুখে কয় দোস্ত কেমন আছো, আরেকজন হলো অন্তরের বন্ধু, বেশ কেমন আছে না? না, ইলম কম থাকতে পারে, খুলুসিয়ত যদি হয় কম, ইলম পূরণ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ইলম কম থাকতে পারে, তাকওয়া যদি থাকে কম, ইলমকে পূর্ণ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। অন্তরে শ্রদ্ধা দিয়া ভক্তি ভরে সম্মান করে ইখলাসের সাথে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ইহতিসাবের সঙ্গে যেই ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ওই দিন যদি ওই লোকটি মারা যায়, ইন্তেকাল যদি করে, তাহলে মহান মাবুদ ঘোষণা করেন ওই লোকটি যতই গুনাহগার হোক কোনো হিসাব ছাড়া আল্লাহ তার জান্নাত দিয়ে দিবেন। যেরকম ইখলাস হলো সবচেয়ে বড় জিনিস। তাহলে আমরা এই নিয়ামত পাইছি কিনা? যেরকম এই নিয়ামত কোন নবীর উম্মতরা পাইছে? আমরা পাইছি। অতএব আমল করার দরকার আছে না নাই? আমল তো করি না, মনে করি যে ওই বাড়ির চাচা মারা গেছে, আমি মারা যাব না, আমার বড় ভাই মরছে, আমি জীবন কোনদিন মরব না, আমার বাপ মরছে বুঝে হয়েছে দিকে, আমি তো জুয়ান মানুষ। মৃত্যু মানুষের জুয়ান বুড়ে কি হয়? বৃদ্ধ মানুষ বাঁচা থাকে, জুয়ান মানুষ চলে যায়। কবে মৃত্যু আসবে জানেন কে? কবে জান নেবে জানেন কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুন বিআইয়িন তামুত ইন্নাল্লাহা আলিমুল খাবীর। সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন কিয়ামত কবে হইব কেউ জানে না, আমি আল্লাহ জানি। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, মানুষ তো আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, অধিকাংশ মানুষই জানে না। এটা আমার আমলে আছে, আমার ইলমে আছে, কবে কিয়ামত হবে কেউ জানে না, আমি আল্লাহ জানি। কিয়ামত কবে হবে কেউ জানেন, আমি আল্লাহ জানি। বৃষ্টি কোন সময় হবে, কি পরিমাণ বৃষ্টি হবে কেউ জানে না, আমি আল্লাহ রব্বুল আলামিন ভালো জানি। মানুষরা, বিজ্ঞানীরা গুইনা গাইতে বলে এই পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। আর আল্লাহ বলেন আমি এমন ফেরেশতাই নিযুক্ত করছি যার নাম ইসরাফিল। কিয়ামত পর্যন্ত যত বৃষ্টি পৃথিবীর বুকে হবে, অতীতে যা বৃষ্টি হয়েছে বিন্দু বিন্দু ফোঁটা ফোঁটা বৃষ্টি পরিমাণ আমার ওই ফেরেশতা গণনা করে রাখতে পারি। যেরকম সুবহানাল্লাহ। অত আল্লাহ বলেন বৃষ্টি কোন সময় হবে আমি আল্লাহ ভালো জানি, কিয়ামত কোন সময় হবে আমি আল্লাহ ভালো জানি, আগামী দিন কি খাবে কে উপার্জন করবে তুমি জানো না, আমি জানি। মায়ের পেটের গভীর অন্ধকারে কি আছে আমি আল্লাহ ভালো জানি। আর কোথায় তোমার মৃত্যু হবে তুমি জানো না, আমি আল্লাহ ভালো জানি। অফিস করতে গেছে, শরীর ভালো না, বিষ করে, বাড়িতে নীতি নীতি শেষ। ও যদি জানতো যে আমার রাস্তায় মৃত্যু হবে অফিসে যাইতে নি, ও তো খেতা মরিতে বাড়িতে শুয়ে থাকতো। কাজে জানে কে? আল্লাহ ভালো জানে। অতএব আল্লাহ পাক এই যে নিয়ামত দিছেন আখিরে জামান নবীর উম্মত, এই নিয়ামত গুলো গ্রহণ করার দরকার আছে না নাই? ওই দুনিয়া
কত কাজ করি, ব্যবসা করি, বাণিজ্য করি, কেমনে কি করো? ব্যবসা করেন, বাণিজ্য করেন, মুখে কি ব্যবসা করে? মুখে আল্লাহর নাম নিলে সমস্যা কি আছে? অন্তরে হৃদয়ে ভালোবাসা রাখেন। হৃদয়ে ভালোবাসা রাখতে রাখতে আল্লাহর কাছে চলে যাবে। যেরকম সবাই কবি বলে না, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতরে বাহিরে অন্তরে দুই ধারে আছো তুমি হৃদয় জুড়ে। আর আল্লাহ পাক বলেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমার সিনার মধ্যে, আমার নিদর্শন তোমার সিনার মধ্যে আছে, তুমি তোমার অন্তরের চক্ষু দিয়ে কেন অবলোকন করো না? কেন তুমি দেখো না? তোমার ভিতর আমি একটা জায়গা দিছি, তুমি এটার সাথে আমার সাথে প্রেম ভালোবাসা যোগে এলো। তোমার সাথে আমার তো সম্পর্ক দুনিয়াতে হইল না। তুমি কি জানো না? কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো না? আফালা ইয়াতাদাব্বারুনা কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তুমি কি কোরআন থেকে শিক্ষা গ্রহণ তুমি কি করো না? ফাইন্নামা ইয়াসসারনা বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। তোমার জবানের ভাষা সহজ করে দিছি যাতে কোরআন থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে। ওয়ালাকাদ ইয়াসসারনা কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন সহজ করে দিছি, আসি কি তোমাদের মধ্যে কেউ কোরআন থেকে শিক্ষা গ্রহণ তোমরা করবে? আল্লাহ পাক বলেন, হাসরের ময়দানে আমার সামনে আসবি না, আমার সামনে আসবে না। মরণ বিশ্বাস করো, কবর বিশ্বাস করো। কবর বিশ্বাস করলে কবরের ঘটনা আছে। কবরের পরে আবার আমার একটা দেনা পাওনা আছে। বান্দা, এই পৃথিবীর মুখে যতদিন তুমি জীবিত ছিলে তোমার সমস্ত কিছু হক আমি আদায় করছি। আমার প্রতি বান্দা ঈমান এনেছ, আমি তোমার ঈমানের হক আদায় করেছি। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ঈমান আনছো, তোমাকে সাহায্য করব আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা। যারা রিজিক করে খেতে পারে না পৃথিবীর বুকে এমন সমস্ত প্রাণীগুলি আছে যাদের রিজিকের ব্যবস্থা আমার কুদরত গ্রহণ করেছে। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বিচরণশীল যত জীব জন্তু পৃথিবীর বুকে আছে আমি তোমাদেরকে তাদেরকেও আমি রিজিক করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। এই সব দায়িত্ব পালন করেছি। শুধু তাই না, সূরা রহমান শরীফ হলো কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'নিন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমি প্রত্যেকটা মুহূর্তে আমি মহান মাবুদ সদা ব্যস্ততা থাকি। অতএব তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? হে জিন সম্প্রদায়, মানুষ সম্প্রদায়, কিয়ামতের দিন মুসিবতের সময় তোমাদের সমস্ত হিসাব নেওয়ার পরে আমি আল্লাহ একটু অবসরে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সদা ব্যস্ত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন, আমার ঘুম নাই, আমার নিদ্রা নাই, আমি সদা ব্যস্ত থাকি। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দারে, রব হিসাবে আমার সমস্ত দায়িত্ব তোমাদের জন্য পালন করেছি। এইবার বলো
60-70 বছর জীবন তোমাদের হায়াত দিছিলাম, তোমরা আমি আল্লাহর কোন কোন হককে তোমরা পালন করেছো? আমি তো বলেছি ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, অতএব আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আমি নিয়ামত দিছি, মাথার উপরে সূর্যকে তুলে ধরলাম, নিয়ামত দিলাম, চাঁদ তুলে ধরলাম, চুষ্টা দিগল রাত তোমাদের কি দিলাম? এই চাঁদ দেখে দেখে তুমি তোমার প্রিয়তম স্ত্রীকে ইশারা করো, দেখো না আজকের চাঁদটা কত সুন্দর হয়েছে, একবারও তো সুবহানাল্লাহ বলে আমার কুদরতকে তুমি প্রশংসা করবে না। স্ত্রীর নিকটে তো খুব ভালো বললা, আর সূর্য উঠাই দিলাম, দিবস হলো, মাঠে ঘাটে প্রান্তরে কত কাজ তুমি করলা, সূর্য দেখে তো একবারও সুবহানাল্লাহ বললে না। কত ঠিক কিনা? এইরকম ভাবে অসংখ্য নিয়ামত পৃথিবীর বুক আছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার অসংখ্য নিয়ামত বান্দা রয়েছে পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে, খোলা জায়গাতে, মাটির মধ্যে, মহাসমুদ্রের মধ্যে। তুমি যদি গণনা করো, গণনা করতে করতে জীবন শেষ হয়ে যাবে, তবু আমার নিয়ামতগুলি লিখে তুমি শেষ করতে পারবে না। গণনা করো, তুমি শেষ করতে পারবে না। এই পৃথিবীর বুকে বান্দা তোমাদেরকে পাঠাইয়া দিয়া আমার সমস্ত হক আমি পালন করেছি বান্দা। এইবার কিয়ামতের ময়দানে আমার সামনে সামনে যখন হয়ে যাবে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, বান্দা সামনে দাঁড়াবে, মহান মাবুদ দাঁড়াবে, বান্দা প্রশ্ন করো, আল্লাহ প্রশ্ন করবে, বান্দা হলো উত্তর দিবে। একাকী মানুষ দাঁড়াবে, মহান মাবুদ প্রশ্ন করবে, সাংঘাতিক ব্যাপার। কোন এটা কি এটা সত্য না? এটা সূরা মরিয়ম খুলেন, সূরা মরিয়ম খুলেন, ওখানে কিন্তু দাঁড়াইতে হবে, দাঁড়াইতে কিন্তু হবে। এজন্য তো কবি বলেন, কিনি দাঁড়াবো আমি ও গো প্রভু দয়াময়, কি নিয়ে দাঁড়াবো আমি ও গো প্রভু দয়াময়? তোমার সামনে দাঁড়ানোর কিছুই আমার নাই। ওই দিন কিন্তু আল্লাহ পাক প্রশ্ন করবেন যে বান্দা, এই ধন সম্পত্তি টাকা দিছিলাম, কোন কাজে খরচ করছ? এই ধন সম্পত্তি টাকা পয়সা কিভাবে উপার্জন করেছ? যা জানতা, যা বুঝতা, যা এলেম ছিল, তাকে প্রচার করছো নাকি নিজের কাছে গোপনীয় রাখছিল? যৌবন দিছিলাম, কোন কাজে খরচ করছো? এই 4টা প্রশ্নের উত্তর দিতেই হবে আপনাকে। এই প্রশ্নের উত্তর দিতে পারেন, ভালো কথা। আল্লাহ যাকে ক্ষমা করতে, মাফ করতে চাবেন, যেই ব্যক্তি সেই ক্ষমা চাইছে যে পৃথিবীর বুকে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ সহজ হিসাব দাও, হে আল্লাহ পারি নাই, হে আল্লাহ বুঝতে পারি নাই, হে আল্লাহ গুনাহ করছি, হে আল্লাহ অপরাধ করেছি, রাত্রিবেলা ঘুম পাড়ছি, কিছুই বুঝতে পারি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, 4 ওয়াক্ত পড়ছি, আল্লাহ মাফ করে দাও। যদি আল্লাহ ক্ষমা করতে চান, আল্লাহ পাক বলে আমার কুদরতের যে চাদর আছে, আমার কুদরতের সেই বেড়ার ভিতর আমি বান্দাকে নিয়ে যাব এবং বলবো, বান্দা এই দোষ, এই অপরাধগুলি কেন তুমি করেছো? বান্দা উত্তর দিবে, আল্লাহ বুঝতে পারি নাই, ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, বান্দা যাও, মাফ করে দিলাম, তবে এদিক দিয়ে তুমি জান্নাতে চলে যাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে মানুষকে আটকাবেন না ছাইরা দিবেন? যেরকম যারা মনে করেন আল্লাহ মাফ করবেন, ছাইরা দিবেন, তাদেরকে ঠিকই ছাইরা দিবেন। আর যারা এটা মনে করবেন না, দোষ করবেন, গুনাহ করবেন, অপরাধ করবেন, আল্লাহ পাক বলেন আনতামিলু মাইলান আজিমা, আমি চাই আমার বান্দা সুদূর পারাহত হয়ে যায়। সে তো আমার কাছে ক্ষমা চাই না, মাফ চাই না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এই জন্য বেশি বেশি পড়তে হবে, হে আল্লাহ হিসাব সহজ করে দাও। তোমার মতো মহান প্রভু যদি হাসরের ময়দানে আমার জীবনের একটা একটা করে যদি হিসাব নেওয়া শুরু করে দাও, আটকাইয়া যাবো, হিসাব দিতে পারবো না। মাওলারে তুমি মাফ করে দাও। এই জন্য আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা বেশি বেশি পড়তে হয়। মহান মাবুদ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সুযোগ ছাড় দেওয়া যাবে না। কোন সুযোগ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলের প্রতি দরুদ ও সালাম, আল্লাহর প্রতি ভালোবাসা, ভালোবাসা এবং অন্তরে, অন্তরটা, হৃদয়টা লাগাইয়া রাখতেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
যদি লাগায় রাখেন তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাহু ফাইন যাকারনি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরান ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরান তাকাররাবতু ইলাইহি বান ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতা। যুরকুম সুবহানাল্লাহ। এই পৃথিবীর মুখে যেই বান্দা আমার মোলাকাত, আমার সাক্ষাৎ যে কামনা করে, আমিও তার সাক্ষাৎ কামনা করি। যে দূরে যায়, আমিও চাই যে আমার বান্দা দূরে চলে যায়। আমার বান্দা যখন মনে মনে ভাববে ক্ষমা করে দিবে, আল্লাহ পাক বলেন সত্যি আমার বান্দাকে ক্ষমা করে দে। আসমান পরিমাণ আকাশ পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার বান্দা আমার দরবারে যদি গভীর রজনে উঠে একবার যদি আল্লাহ বলে ডাক দেয়, মোনাজাত করে হাতটা উঠাইয়া দেয়, আমি আল্লাহ এত দয়া পরবশ হয়ে যাই, আমার বান্দার হাতটাকে ফিরাইয়া দেই না। জোরে বল সুবহানাল্লাহ। এইভাবে যদি অন্তর দিয়া, হৃদয় দিয়া আমার বান্দা যদি অন্তরে অন্তরে হৃদয়ে ভালোবাসার বহি প্রকাশ করে যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, আল্লাহ পাক বলে, আমি আমার কুদরতি দিলে আমার বান্দারে স্মরণ করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বান্দা যদি কিছু মানুষ নিয়ে যদি একত্রিত হয়ে আমার জিকির করে, স্মরণ করে, তাহলে আমি আমার বান্দাদের সে উত্তম ফেরেশতাদের মাহফিলে আরশে মহল্লায় স্মরণ করি। সুবহানাল্লাহ। আমার বান্দা যদি আমার দিকে আঘাত আসে, আমি বান্দার দিকে এক হাত যাই। আমার বান্দা যদি এক হাত আসে, আমি দুই হাত যাই। আমার বান্দা আমার প্রেমের পাগল হয়ে, ভালোবাসায় আপ্লুত হয়ে যদি আমাকে তালাশ করার জন্য ঘর থেকে যদি হেঁটে হেঁটে আসে, আমার কুদরত এত গরিব হয়ে যায়, আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকবার বলতেছিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বলতেছেন, ও নবী বন্ধু, জেনে নেন এই কলেমাটা যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা বিশ্ব পৃথিবী যদি আর এক পাল্লায় দেওয়া হয়, এই কলেমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছিলেন। কিসের নামাজ? নফল নামাজ। নফল নামাজ পড়ে সেজদা দিলেন জাগ্রত অবস্থা। এই সময় আল্লাহ পাক ইলহাম, আল্লাহ পাক ওহী আসলেন। আল্লাহ পাক বললেন যে রাসূলুল্লাহ, আপনি কি জানেন মালায় আলা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তো জানি না। আবার জিজ্ঞাসা করেন, বলেন তো মালায় আলা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তো জানি না। আবার জিজ্ঞাসা করেন, হে রাসূল, বলুন তো মালায় আলা কি? আবার বলতেছেন, আমি তো বলতে পারি না। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক তার কুদরতের দুটি হাত আমার ঘাড়ের পিছন দিক থেকে উঠে দিলেন আমার ঘাড়ে, এবং আমি আল্লাহর আঙ্গুলের শীতলতার স্পর্শতা আমার বুকের মধ্যে অনুভব করতেছিলাম। এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করেন চতুর্থবার, হে রাসূল বলুন মালায় আলা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মুক্তা মালায় আলা। সুবহানাল্লাহ। তার মানে আপনার যে এই মহান আরশ, আরশে কারীম, আরশে আজিম, যে ফেরেশতারা ধরে বহন করে আছে, এই ফেরেশতারাই হলো মালায় আলা। সুবহানাল্লাহ। আমার তো পিছনে দোষ আছে, মানিকগঞ্জের দরবারে কিছু দোষ আছে। খালি মানুষ তালাশ করে কোনটা শিরক, কোনটা বেদাত, কোনটা কোরআনের বাইরে। হুজ্জাতুল্লাহিল বালেগা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, ওনার লিখিত কিতাব আরবিতে পড়ছে, বাংলা অনুবাদ হয়েছে।
আমরা ঢাকালিয়াতে পড়ছি, এটার মধ্যে ঘটনাটা পাইবেন। এত ঠিক আছে, তেলাদান শিরক বিদআত হলো না। আল্লাহ নবী সসম বলতেছেন, হে আল্লাহ, এবার আমি বুঝতেছি মালায় আলা কি। তার মানে আপনার আরশ বহন করে বড় বড় ফেরেশতা, সেগুলো হলো মালায় আলা। আল্লাহ পাক বলেন ঠিক আছে। এইবার 3 বার বললেন, উত্তর দিতে পারলেন না কেন? 3 বার পারলেন না কেন? 4র্থ বার পারলেন কেন? তার মানে সরাসরি হয় না, কিছু মাধ্যম লাগেই। সুবহানাল্লাহ। এইবার মালায় আলা আরশ বহন করে আসেন না আরো কোনো ফাংশন আছে? আছে, আরো কোনো ফাংশন মালায় আলার আছে, তা হলো উম্মতে মুহাম্মদের জন্য। যেরকম সুবহানাল্লাহ। এই কথাগুলি, বক্তব্যগুলো আমি দিতেছি এই জন্যে যে গুরুত্ব দিয়া বেশি বেশি জিকির করেন। সুবহানাল্লাহ, জিকির করেন। জিকির হলো মানিকগঞ্জের পীর সাহেবের, জিকির হলো শশীনা পীর সাহেবের, জিকির হলো মৌখরা দরবারের, জিকির হলো বিএনপির, জিকির হলো আওয়ামী লীগের, জিকির জাতীয় পার্টির, জিকির অন্য দলের, জিকির জামাত ইসলামের, খেলাফত মজলিসের, ইসলামী আন্দোলনের। কার সমস্যা কোন জায়গায়? মারামারি বাচ্চা খেতে মারামারি করা যাবে না, কথা ঠিক কিনা? মারামারি করা যাবে না, যুদ্ধ চাই না, শান্তি চাই, কথা ঠিক কিনা? ছোট্ট বাংলাদেশ, মারামারি করতে করতে দেখো মরি যাবো গা, থাকবো গা এই দেশে, আর কেউ থাকবে না। তো সেই মালায় আলার ফাংশন শুধু আল্লাহর আরশ বহনই করে না, আর একটা ফাংশন আছে, তাহলে উম্মতে মুহাম্মদীর ফাংশন। সেই ফাংশন কি? উম্মতে মুহাম্মদী যখন এই পৃথিবীর বুকে জমিনের মধ্যে যখন বসে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার যখন বলবে, এই জিকিরের ধাক্কা আল্লাহর আরশ পর্যন্ত ওই বড় বড় ফেরেশতার পাখার মধ্যে ঘটঘট শব্দ করবে। একবার যদি সুবহানাল্লাহ বলেন, সঙ্গে সঙ্গে এই অনন্ত শূন্যতা ধরে এই বিশাল এই রাস্তা পাড়ি দিয়া ওই সুবহানাল্লাহ মালায় আলা ফেরেশতাদের পাখার মধ্যে খটখট করে শব্দ লাগা শুরু করবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ কি হলো? আরশ বহন করিয়াছি, আমাদের পাখার মধ্যে শব্দ কেন? আল্লাহ পাক বলেন, আমার এক বান্দা পৃথিবীর অমুক জায়গায় বসে বসে আমি আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, ওই কথাগুলির ধাক্কা তোমাদের পাখার মধ্যে লাগে। তোমরা একটা কাজ করো, পৃথিবীর অন্যান্য সমস্ত ফেরেশতা যারা আছে এই ফেরেশতাদেরকে ডাকো, ডেকে বলো, আমার এই বান্দা কেন জিকির করে? আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি আল্লাহ তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। واذكروا الله كثيرا لعلكم تفلحون। বেশি বেশি আমি আল্লাহর স্মরণ করো, অবশ্যই তোমরা তোমাদের জীবনের সফল কাম হয়ে যাবে। এই শব্দগুলি যখন লাগা শুরু করে, ওই মালায় আলা বড় বড় ফেরেশতারা পৃথিবীর জমিনের ফেরেশতাদেরকে ডেকে নিয়ে বলে, ওই ব্যক্তি জিকির করে জমিনে বসে বসে, তোমরা দেখো তার কোন কাজ, কোন বিপদ সমস্যা আছে, সমস্যাগুলি তোমরা মিটাইয়া দাও। অন্যান্য মানুষদের মনের মধ্যে এই কথা তোমরা উঠাইয়া দাও, তারা যেন ওই লোকটারে ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব, অর্থাৎ আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকিরের উত্তর দিব। বান্দা যখন গভীর রজনীতে উঠে আল্লাহ বলে যখন ডাক দেন, মহান মাবুদ বলতেছেন, হাল মুস্তাগফির ফাগফির লাহু। এই গভীর রজনীতে উঠে আমার যে বান্দা আল্লাহ বলে একবার ডাক দেয়, আল্লাহ পাক বলেন, আমার 10টি কুদরতি হাত আমার বান্দার দিকে বাড়িয়ে দেয়। আমি বলি, আল্লাহ আমি হাজির আছি, বান্দা তোর কি চাওয়া পাওয়া বল, সঙ্গে সঙ্গে তা কবুল হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, গভীর রজনীতে শেষ রাত্রিতে যারা নাকি গুনাহ মাফের জন্য মহান মাবুদের কাছে আকুতি মিনতি করে, আল্লাহ পাক বলেন আমার বান্দা যা বলে কবুল হয়ে যাবে। এই জীবনে তো একবারও আল্লাহর জন্য রাত্রি জায়গা ইবাদত বন্দেগী করলাম না। কথা ঠিক কিনা জোরে কর। ইউটিউব চালিয়া ফজর হইছে, ইউটিউব ফেসবুক চালাইয়া ফজর হইছে, সকালবেলা কি চা খেয়ে 12টার মধ্যে ঘুম পড়ে। সারা জীবনে আল্লাহর ধ্যান জ্ঞান রসুলের মহব্বতে তো আধা ঘন্টা সময় আমরা পার করি নাই। যে সময় যে চেষ্টা মানুষ বিয়ে পাশ করে, যে চেষ্টা মানুষ বাঁশি বাজায়, যে চেষ্টা মানুষ গান গায়, যে চেষ্টা মানুষ তবলা বাজায়, যে চেষ্টা মানুষ উদারা মুদারা তারা পঞ্চমী ষষ্ঠ কাহারবা তাল দাদরা তাল ঝুমর লাহানি ঠেকর এরপরে তেওরা তাল এত কিছু শিখলো, তার চেয়ে শতভাগ কম চেষ্টা যদি মানুষ মহান মাবুদকে তালাশ করত, আল্লাহ বলেন যে আমি তার আগে তোর কাছে ধরা দিতাম। এই পৃথিবীর কত চেষ্টা করো, কত কিছু নেই, কত সম্মান, কত যশ, কত ব্যবসা বাণিজ্য, এত কিছু করো, আর আমি আল্লাহকে একটুখানি চিন্তা চেতনা করে একটুখানিও তোমরা এতফাক করো না। ফিখালকে সামাওয়াতি ওয়াল আরদ, যদি চিন্তা করতা, যদি জানতা, যদি বুঝতা, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাইনা লাহুম আন্নাহুল হক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের ডাইনে বামে এই দিগন্ত যারা, আমি আল্লাহ পাক কোরআনের সত্যতা আমি তোমাদেরকে অচিরেই দেখাবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, এটা তো কোরআনিক সামান্য কিছু আলাপ আলোচনা। যে নিয়ামত আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে দিচ্ছে, সেই নিয়ামতটা কি? কোরআন। কোরআনুল কারীম একটা হলো নিয়ামত। এ কোরআনকে আঁকড়িয়ে ধরেন, জীবনের সমস্ত কিছু বিপদ সব চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন যদি আঁকড়িয়ে ধরেন, কোরআন আপনাকে ধরবে। আজকে যারে আপনি আঁকড়িয়ে ধরেন সে আপনার কাছ থেকে দূরে জায়গা। বাইরে আঁকড়িয়ে ধরছিলেন, অবিশ্বাসের কাজ করছে। বিবিরে আঁকড়িয়ে ধরছিলেন, টাকা পয়সা মারে চলে গেছে, কথা ঠিক কিনা? দুজন পোলা ফেললে চলে গেছে গা, পয়সা পেটে মারে চলে গেছে গা, ডিভোর্স করে দিছে। এরপরে আরেকজন আঁকড়িয়ে ধরলেন, সে আপনার টাকা মেরে দিল। জীবনে ধরছেন যারে, সেই তো আপনার সর্বনষ্ট করছে। কোরআন আঁকড়িয়ে ধরলে কোরআন কি সর্বনাশ করবো? জোরে কর। কোরআন যদি আঁকড়িয়ে ধরেন, কোরআন সর্বনাশ করবে না। কোরআন বলতেছে আমাকে যদি আঁকড়িয়ে ধরো, আমাকে যদি তেলাওয়াত করো, আমাকে যদি তুমি ভালোবাসো, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমাকে যদি তুমি ধরো, আমাকে যদি তেলাওয়াত করো, তোমার রোগের জন্য শিফা হইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে যদি আঁকড়ে ধরো, এখানে লেখা আছে ওয়া ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আমাকে যদি আঁকড়ে ধরো, আমাকে খুলে যদি একটু তেলাওয়াত করো, ওইখানের মধ্যে আছে আল্লাহ পাক বলেন, ও কোরআন সংবাদ পৌঁছায়া দাও। আমি মৌমাছির অন্তরের মধ্যে এই কথাগুলি ঢেলে দিছি, তারা যেন পাহাড়ের পাদদেশে তারা যেন ঘর বানায়, গাছে যেন ঘর বানায়, আর মানুষের ঘরের সামনে যেন তারা ঘর বানায়। এই মৌমাছির পেটের উৎপাদিত যে রসটা হবে ওটা হলো মধু। মধু খাবে, আমার বান্দাদের রোগ সেরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন না পড়লে জানবেন কেমনে? কথা ঠিক কিনা? কোরআন না পড়লে জানবে কেমনে? কোরআন একমাত্র হলো আল্লাহর ভাষা, কালামুল্লাহ, আল্লাহর কথা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জীবনে যত অন্ধকার আছে সব দূর হয়ে যাবে, সামনে আলো উদ্ভাসিত হয়ে যাবে। এই আলো উদ্ভাসিত হয়ে যাবে, কোরআনুল কারীম সেই রাস্তাটাই আপনাকে দেখাবে। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, তোমার উপর কোরআন নাজিল করেছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাও। একমাত্র কোরআন একমাত্র দলিল, আপনার জীবনের অন্ধকারগুলি দূরীভূত হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে যাবেন সেখানে কোরআন,
সুবহানাল্লাহ। আপনি আপনি দান ধ্যান করবেন, তা কোরআন আপনাকে শিক্ষা দিছে। আপনি স্বামী স্ত্রী ব্যবহার করবেন, তাও কোরআন আপনাকে শিক্ষা দিছে। সকল কিছুর জ্ঞান আলো যা কিছু আছে এই কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ পাক বর্ণনা করে দিয়ে চ্যালেঞ্জ আল্লাহ পাক করেছেন, কুল্লা ইনিস্তামাতিল ইনসাল জিন্নু আলা আইয়াতি বিমিসলি হাযাল কুরআনে লা ইয়াতুন বিমিসলিহি ওয়ালাউ কানা বাদহুম লিবাদিন যহিরা। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ও নবী বন্ধু, জিন এবং ইনসানকে বলে দাও যে সমস্ত জিনকুল সমস্ত মানবকুল একত্রিত হয়ে যদি চেষ্টা করে, মানবকুল জিনকুলের সাহায্যকারীও যদি হয়, জিনকুল মানবকুলের সাহায্যকারীও যদি হয়, আমার এই কোরআনুল কারীমের মতো আরেকটি কোরআনুল কারীম আনয়ন করতে তারা পারবে না। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেন, এটা তো গোটা মানব জাতির জন্য আমি চ্যালেঞ্জ দিছি। এটা আমার কথাই না, চ্যালেঞ্জ করা হয়েছে। এটা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো চ্যালেঞ্জ। দিস ইজ দ্য বুক অফ অ্যাবসলিউট ফ্রম হাই। There is no doubt in this holy Quran. Why don't you test the validity of this theme till now? Allah পাক বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বা'দি সাবাতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। অন্যত্র আল্লাহ পাক ঘোষণা করেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী বন্ধু, তুমি বলে দাও, গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলি যদি কালি হয়ে যায়, আর অসংখ্য বৃক্ষ তরুলতা গুলি যদি কলম হয়ে যায়, আমার কালামের ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা যদি লেখা যদি শুরু করে, সমস্ত সাগরের কালি সাগরের পানিগুলি শেষ হয়ে যাবে, আর কলম সমস্ত বৃক্ষ তরুলতা গুলি শেষ হয়ে যাবে, আমার কালামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব কোরআন যদি সাথে না থাকে, কোরআন যদি দূরে থাকে, আলো দূরে যাবে, অন্ধকারের মধ্যেই পড়ে যাবেন। কোরআনকে সাথে নেন, কোরআনকে বন্ধু বানান, কোরআনকে আঁকড়ে ধরেন। এই কোরআন আপনাকে ধাক্কা দিবে না। এই কোরআন বাদে পৃথিবীর যাকেই ধরেছেন সেই ডাল ভেঙে গেছে। সন্তানের হাত ধরলেন, ডাল ভেঙে গেছে। মেয়ে বিট্টে করছে, ডাল ভেঙে গেল। স্ত্রী বিট্টে করলো, ডাল ভেঙে গেল। পৃথিবীর সব কিছুর ডাল ধরবেন, হয়তো ভেঙে যাবে। সূরা আবাসার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলেন, ওই দিনকে তোমরা ভয় করো, যেদিন আপন ভাই ভাইয়ের নিকট থেকে দূরে চলে যাবে, স্ত্রী স্বামীর নিকট থেকে দূরে চলে যাবে, পিতামাতা কেউ কাকে তখন চিনবে না। সবাই বলবে, হায় আমার উপায় কি হবে? যার যার হিসাব পত্র নিয়ে সবাই ব্যতিব্যস্তর মধ্যে থাকবেন। একমাত্র পৃথিবীর বুকে যদি কোরআনকে যদি সাথে নিতে পারেন, এই কোরআন হাসরের ময়দানও আপনাকে তালাশ করে করে বের করে জান্নাতে নিয়ে নেবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সূরা আল বাকারা তেলাওয়াত করবে, যেই ব্যক্তি আলে ইমরান তেলাওয়াত করবে, হাসরের ময়দানে এই দুটি সূরা বিরাট আলো হয়ে তাকে তালাশ করবে। তালাশ করতে করতে তাকে জান্নাতে নিয়ে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ যেই ব্যক্তি তেলাওয়াত করে গরিব হবে না, বিপদ মুক্তি হয়ে যাবে। এই কোরআন শরীফ দুনিয়াতেও থাকবে, এই কোরআন শরীফ কবরেও থাকবে, এই কোরআনুল কারীম হাসরের ময়দানেও থাকবে। কোনো সন্তান থাকবে না। যেখানে সন্তান থাকবে না, মা থাকবে না, স্ত্রী থাকবে না, ওইখানে কোরআন থাকবে। যখন সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, যেই সমাজের মুক্তি সনদ আল কোরআন, যেই সমাজে ধনী গরিব এক সমান, মজলুমানের আসবে সুদিন, সুখ শান্তি থাকবে না আর কোনো দ্বন্দ্ব ভুল ভ্রান্তি। হে খোদা হে কবুল করো এই স্বপ্ন, দাও এগিয়ে আরো কাছে সেই লগনে জন্যে অধীর লক্ষ আশিকি তাই, নতুন সমাজ চায়
আমরা একটা নতুন সমাজ চাই। নতুন সমাজ না, পুরাতন সমাজ মানুষ ভুলে গেছে, এদের নতুন সমাজের কথা বলি। আমরা একটা চাই কোরআনের সমাজ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন হলো যিনি আল্লাহর বিশ্বাস করেন, যিনি মুসলমান, তার হাতে কোরআন থাকবে। যেই সমাজে কোরআনের সম্মান থাকবে, কোরআনের শ্রদ্ধা থাকবে, ওই সমাজে কোনদিন অভাবে পড়বে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন, আমার যে বান্দা পৃথিবীর বুকে আমাকে যারা ভয় করে চলবে, আমি তাদের টাকা, আমি তাদের পয়সা, আমি তাদের অর্থ এমন জায়গা থেকে করে দেব আমার বান্দা যা কল্পনাও করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাংলার জমিনের মানুষ এত তর্ক বিতর্ক না করে যদি কোরআন তেলাওয়াত করি, আল্লাহ জিকির যদি করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন সমুদ্রের মধ্যে অসংখ্য প্রজাতির প্রাণী, অসংখ্য প্রজাতির মাছ, এত বিশাল সমুদ্রের 7টা সমুদ্রের মধ্যে তাদের খাবারের ব্যবস্থা যদি করতে পারি, শুকনার মধ্যে কিছু মানুষ তোমাদের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ কি করতে পারি না? সারা পৃথিবীর সমস্ত বিচরণশীল সবার রিজিকের ব্যবস্থা যদি আমি করতে পারি, বাঙালি তোমরা 18 কোটি মানুষ, তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ কেন করতে পারি না? এই জন্য শর্ত হলো আল্লাহরে ভয়। আল্লাহ পাক বলেন, আমার যদি ভয় করো রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, আমাকে ভয় করো রিজিকের ব্যবস্থা হবে। ভয় তো আমি আল্লাহরে তোমরা করো না, তোমরা ভয় করো অমুক মানুষে, তোমরা ভয় করো অমুক দেশে। আল্লাহ পাক বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহু আহাক্কু আন তাখশাহু, আল্লাহ পাক বলে আমি একমাত্র ভয়ের উপযুক্ত, ভয় আমারই করবা। যেরকম ঠিক কিনা? এবার আল্লাহরে ভয় বাদে মানুষ যখন কোনো দেশকে ভয় করে, মানুষ যখন কোনো ব্যক্তিকে ভয় করে, আল্লাহ পাক তখন তাদের উপরে শাস্তি তখন নির্ধারিত করে দেন। ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্তাফিহা ফাফাসাকা ফিহা ফাহাক্কা আলাইহিল কওলু ফাদাম্মারনাহা তাদবীরা। আল্লাহ পাক বলেন, আমি যখন কোনো দল, কোনো জনগোষ্ঠীকে যখন নিপাত দিতে চাই, নিষ্পেষিত করতে চাই, তখন আমি ওই দলের, ওই জাতির বড় বড় মানুষদেরকে, নেতাদেরকে বলি ভালো ভালো কাজ করো। তারা ভালো ভালো কাজ না করে তারা উল্টা পাল্টা কাজ তখন শুরু করে, ফাদাম্মারনাহা তাদবীরা, আমি তাদেরকে সমূলে পতন ঘটাইয়া দিই। এই পতন সৃষ্টির প্রথম থেকে এই পর্যন্ত আসছে। হাবিল কাবিলের পতন হইল না? ইতিহাস ঘাটেন সব জায়গায় সেই পতন। কারণ কি? মানুষ যখন আল্লাহর ভুলবে, মালিককে ভুলবে, তার পতন তখন হবে। কোরআনকে ভুলবে, পতন ভুলবে। মুসলমান কিনা আপনি বলেন, হঠাৎ বাই দ্য কাস্ট, আই মোহাম্মদ বাই কাস্ট বলছো না? আপনি তো মুসলমান, আমি মুসলমান যদি থাকে তাহলে পরে এই গোটা বিশ্ব পৃথিবীর আল্লাহর ভাষা কোরআনুল কারীম এটা হাতে থাকতে হবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ওয়ালাউলা দাফুল্লাহি নাসাবাদা বাদাম বিবাদিল্লাহ ফাসাদিল আরদু ওয়ালাকিন্না লাযু ফাদলিন আলাল আলামিন। মুসলমান যদি হয়ে থাকে এই আয়াত বিশ্বাস করতে হবে। এই আয়াতের অর্থ কি? অর্থ হলো এই পায়ের তলার ধুলি যদি কেউ পদাঘাত করে, নিমিষে প্রতিশোধ নাই তার উঠি শুরু করে। এর অর্থ হলো এইটা। তার মানে আল্লাহ পাক বলেন, আমি এক দলকে আরেক দলের প্রাধান্য বিস্তার করে দেবো। যদি তা না দিতাম তাহলে সবাই ডিক্টেটরশিপ হয়ে যেত, সবাই রাজা বাদশা হয়ে জুলুম অত্যাচারী স্টিমরোলার বেশি করে চালাই দিত। অতএব আল্লাহ বলেন, আমি কাউকে পতন করব, কাউকে বিজয় দিব, কাউকে জয় দিব, এটা আমারই খেলা। জোরে জোরে বল সুবহানাল্লাহ। উকাল্লিবু ওয়া উসাররিফু, জোরে বল সুবহানাল্লাহ। অতএব বিশ্বাস করতে হবে সমস্ত শক্তির ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতার মালিক আল্লাহ। আর আমার কই ক্ষমতার মালিক হলো জনগণ। নাউজুবিল্লাহ। জনগণ যদি ক্ষমতার মালিক হয় তো মরে কে? আলাদা আমি তোর জান্ন হয়ে গেলাম। জনগণ যদি ক্ষমতার মালিক হয়, দাড়ি পাকা ফিরিয়ে পারো না? কথা ঠিক না? জনগণ ক্ষমতার মালিক হয়, যৌবন বাটা পড়ছে কে? আগের মতো যৌবন নাই এখন। জনগণ ক্ষমতার মালিক, দাঁত পড়ে গেছে, দাঁতই ফিরিয়ে পারো না, তবে ক্ষমতার মালিক হয়েছে। আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার ওয়ালাহুল কিবরিয়া, সমস্ত ক্ষমতা, সমস্ত বরত্বের মালিক হলো আল্লাহ। শিখান জনগণকে ভুল শিখানো কখনোই যাবে না,
কখনো ভুল শেখানো যাবে না। আমরা মুসলমান, আমাদের কৃষ্টি কালচার হলো আল কুরআন আল কারিম। এই কোরআনুল কারিমের সত্যতা, এই ভাষা, এই দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য আল্লাহ পাক তার রাসূলকে হুকুম করেছেন, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, কোরআনের তাবলীগ করেন। কিসের তাবলীগ? কোরআনের তাবলীগ। কোরআন শরীফের মধ্যে তাবলীগের কথা বলা হয়েছে। কিসের তাবলীগ? কোরআনের তাবলীগ। কোরআন পাঠ করান, কোরআন শিখান, কোরআন সহি মতো পড়েন, কোরআনের দাওয়াত দেন, কোরআনের তাবলীগ করেন। মানুষ জানবে, বুঝবে। নামাজ পড়তে গেলে কোরআন সহি করে পড়তে হবে। কোরআন বিশ্বাস, কোরআন হাতে নেন, আগে ফার্স্টে করতে হবে। কোরআনের তাবলীগের দাওয়াত ও তাবলীগের কাজ করেন। মানিকগঞ্জবাসী, আমরা কোরআনুল কারিমের তাফসীর করতে পারি না, অযোগ্য আমরা। কোরআনুল কারিমের খাদেম, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হলাম খাদেমুল কোরআনুল কারিম, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব প্রত্যেকটা মানুষের হাতে, ছেলেদের হাতে, বাচ্চাদের হাতে কোরআনুল কারিম উঠবে। মুসলমান কোরআনুল কারিম তেলাওয়াত করে। খ্রিস্টানরা তারা বাইবেল তারা পাঠ করে, টিপিটক পাঠ করে। আপনার এই বৌদ্ধরা হেনজান মহাজান করে, শ্রীমদ ভগবদ্গীতা করে হলো হিন্দুরা, তারা এটা লালন পালন করে। মুসলমান ঘরের সন্তান সকালবেলা ভোর উঠে কোরআনুল কারীম তেলাওয়াত করবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক এই দাওয়াতটাই আল্লাহ পাক দিয়েছেন। এত জানো, এত জ্ঞান, এত বিচার আলিফ লাম মিমের অর্থ পারেননি? আপনি পারেন? আমি পারি? কেউ পারে? যদি পারতেন আল্লাহ নবী পারতেন। তিনি উত্তর কি দিয়েছেন? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এর অর্থ আমি জানি না, আল্লাহই ভালো জানে। যখন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা হলো তোমার রাস্তাকে সুগম করে দিবে, রাস্তা প্রশস্ত করে দিবে। হুদা মানে আয় হাদিউন, এটা পথ প্রদর্শক, তোমার রাস্তা দেখাইয়ে দিবে তোমাকে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাওকে বলি, চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে তোমার চির ভ্রান্তি পরিতাপ। হে মহাচালক, মোদের কখনো করো না সে পদগামী। আল্লাহ হেদায়েত চাইছি না, আল্লাহ হেদায়েত দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক বলেন হেদায়েত তোমাকে দিচ্ছি, এই নাও গোটা কোরআনুল কারীম তোমার হেদায়েত। জোরে কোন সুবহানাল্লাহ। এই নাও বরকত, এই নাও বিসমিল্লাহির রহমানির রহিমের বরকত। বিসমিল্লাহ লিখতে কয়টা শব্দ? জোরে কোন। না না না, 4টা শব্দ, অক্ষর হলো 19টা। বিসমিল্লাহ লিখতে 4টা শব্দ, অক্ষর হলো 19টা। 19 শব্দ 114টা সূরার মধ্যে 19 দিয়ে বিভাজ্য, ভাগ করা যাবে। আর এই 4টা শব্দের মধ্যে আছে 19টা অক্ষর। 19টা অক্ষর আছে। জাহান্নামের দারওয়ান হলো 19 জন। যে বিসমিল্লাহির রহমান পড়বে, জাহান্নাম থেকে আল্লাহ পাক তাকে পরিত্রাণ দিবেন। জাহান্নামের মধ্যে যে সমস্ত ফেরেশতারা জাহান্নামের আগুনের মাঝখানে হাঁটা চলাফেরা করবে, তাদের কপালের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। অন্যান্য সবাই জিজ্ঞাসা করবে যে তোমরা যে ফেরেশতা হয়ে জাহান্নামের মধ্যে হাঁটো, তোমাদের আগুনে পায় না, আগুন লাগে না? পায় না। আমাদের কপালের মধ্যে বিসমিল্লাহির রহমান লেখা আছে, এই জন্য আগুনে শহীদ। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহির রহমান যে পড়বে, 4টা শব্দ, ইসমু আল্লাহ, রহমান, রাহিম। জোরে কোন সুবহানাল্লাহ। পরম করুণাময় দয়াময় প্রভুর নামে আরম্ভ করছি, খাওয়া আরম্ভ করছি, লেবাস আরম্ভ করছি, যাওয়া আরম্ভ করছি, লেখা আরম্ভ করছি। হ্যাঁ, আক্তবু আফতাদাও আকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম। বললাম জিবাইল লামি বিসমিল্লাহির রহমানির আফতার আওয়াক্তা, বিসমিল্লাহ বললো না, লেস কাটা হয়ে গেল। এই 4টা শব্দ সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 4টা শব্দ যে পড়বে, 4টা নহর জান্নাতে সে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। লাউলা তাসমিয়াতুল হালাকাল বারিয়াতু। বিসমিল্লাহির রহমান আসে দেখে তো গোটা বিশ্ব পৃথিবীর এই সব কিছু এরা হচ্ছে। এটা বিশাল এই বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা তাফসীর যদি কেউ করে, ওর জীবনই শেষ হয়ে ফিরা জন্ম নিবে, আরো হবে কিনা আল্লাহই জানে।
তো এমন একটা কথা যে আল্লাহর কথা, আল্লাহর কালামের কথা আমরা হাতে নিয়ে এনে ঘুরি আর ঘরের মধ্যে থুই। কত যে মূল্যবান, কত জিনিস, কত যে কিছু এদের মধ্যে ছিল। ছোট্ট একটা ঘটনা আমি বলি। কাফেররা বলা বলি শুরু করছে যে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে মশার কথা, মাছির কথা এগুলো কইছে কি কোরআনুল কারীমের মধ্যে? আল্লাহ পাক উত্তর করেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ পাক বলেন, মশা মাছির উদাহরণ দিছি, আমি লজ্জাবোধ করি না, আমার মশার লগে তো তোরা পারস না। যখন ঠিক কিনা? এত বড় আল্লাহ, মশা দিয়ে লড়াই করা তার কি সাজে? আল্লাহ বলেন মশার সাথে পারসটাই, এটাই আমার কৃতিত্ব। হ্যাঁ, আর মাছি গোটা বিশ্ব পৃথিবীর বুকে সবচেয়ে মাছি হলো শক্তিশালী। তার মানে মাছির এই ব্যাকটেরিয়া যে ছড়ায়, রোগ ছড়ায়, এই রোগ ছড়ানোর উস্তাদ হলো মাছি। এই মাছিতে সবচেয়ে মানুষ মরে বেশি, আর মশার কামড়ে মানুষ মরে বেশি। পৃথিবীতে মশার কামড়ে পৃথিবীতে মশার কামড়ে সবচেয়ে মানুষ মরে, এরপরে মাছির রোগ জীবাণুতে মানুষ মরে। আর এই মানুষের হাতে মানুষ মরে হলো কম, মশার হাতে মানুষ মরে হলো বেশি। আল্লাহ বলেন মশার হাতে মানুষ বেশি মরে দেখা। আর এই ল্যাংরা মশা দিয়ে আমি নমরুদে শেষ করলাম, আমার মশার সাথে পারস না। কথা ঠিক করে আল্লাহ বলেন আলাইসাল্লাহ বিকাফিন আবদা, আমি কি তোমার জন্য যথেষ্ট না? এই তুমি কার কাছে চাও? উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি তোমার দোয়াকে কবুল করে তোমাকে সবকিছু দিব। আলাইসাল্লাহ বিকাফিন আবদা, আমি আল্লাহ তোমার জন্য কি যথেষ্ট নই? আল্লাহ পাক মানুষের জন্য যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। যেই মানুষ মনে করবে আমি আল্লাহ আমার জন্য যথেষ্ট না, আমার আল্লাহ পারে না, ওই হলো শিরক বেদাতের মধ্যে ঢোকা আছে। যেরকম ঠিক কিনা? সকালবেলা ঘুমোতে উঠে কি বলবেন? বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়িতে বেরোর সময় বলেন না, আল্লাহর নামের উপরে ভরসা করে বের হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব রোগ দিবেন কে? আল্লাহ। নিবেন কে? আল্লাহ। ছেলে দেন কে? আল্লাহ। কন্যা দেন কে? আল্লাহ। ছেলেও দেন কে? কন্যাও দেন কে? আল্লাহ। আল্লাহ পাক ছেলেও দেন না, কন্যাও দেন না, কন্যা দেন, ছেলে দেন, আবার কন্যাও দেন, ছেলেও দেন, আবার কিছুই দেন না। আল্লাহ পাক বলেন এটা হলো আমার কুদরতের হলো খেলা, তোমার ওইটার মধ্যে রাজি থাকতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউসাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ পাক বলেন যাকে ইচ্ছা কন্যা দেই, যাকে ইচ্ছা পুত্র দেই, যাকে ইচ্ছা কন্যা পুত্র দুইটাই দেই, আর যাকে ইচ্ছা কন্যা পুত্র কিছুই দেই না, জনমের মতো বন্ধা করে রাখি। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক এইটার মধ্যে তাওয়াক্কুল করতে হবে। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, এটার মধ্যে আল্লাহর ফয়সালার মধ্যে তাওয়াক্কুল করতে হবে। রাজি আছেন? হাত তামাম। একক তো খান নাই, কোনো দোষারোষি নেই। আল্লাহ মনে করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল, ওটা নাই, কোনো দোষ নাই, কিছুই নাই, কোনো কিছু মনে করা যাবে না, সব আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, কয়টা বাজে? দাঁড়িয়ে আছেন, এমন সময় হরিণ আসছেন, আসে বলতেছেন যে আপনার মুসা নবী আল্লাহর সাথে অনেক কথা বলেন, আমার কিছু আরজি আছে আপনি বলে দেন। কি কথা? কয় কতদিন যাবৎ বৃষ্টি হয় না, আমরা পানি খেতে পারি না, গাছপালা সত্তরলতা শুকায় গেল, আল্লাহর কাছে বলে একটু বৃষ্টির কথাটা একটু বলেন না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছেন, আল্লাহ হরিণরা আবেদন জানাইছে, বৃষ্টি হয় না, গাছপালা সব হয়ে গেছে, পানি পায় না। আল্লাহ পাক বলতেছেন আগামী 100 বছর বৃষ্টি হইতো না। মুসা সালাম বলতেছে তো সব বইরা সাবকরা, বৃষ্টি হইতো না 100 বছর। এরপর মুসা সালাম আসছেন, আসার পরে হরিণের সাথে দেখা, মন টন বেজার, হরিণ কাম হইতো না, আল্লাহরে কইছি কিন্তু 100 বছর বৃষ্টি হইতো না, তোমাকে দবাইতো সারা। হরিণে কইতেছে মুসা যদি তাই হয়ে থাকে, তুমি তো নবী, তুমি তো মিথ্যা বলো না, আমার আল্লাহ যদি 100 বছর বৃষ্টি যদি না দিয়ে থাকে, আমরা যদি পানি না খাই মইরেও যদি যাই, তবু আল্লাহর ফয়সালা রাজি আছে। এইবার মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে গেছেন, যাওয়ার পরে এই কথা বলছেন, বলার পরে ঘুরে এসে দেখে বৃষ্টি শুরু হয়ে গেছে।
কি ব্যাপার, আল্লাহ না করলে 100 বছর বৃষ্টি হইতে না, অনেক বৃষ্টি হইতেছে, আবার ঘুরে গেছে। আল্লাহ আপনি করলেন কি আর করলেন নাকি? বৃষ্টি দেওয়া হয়ে গেল 100 বছর, তো হরিণের কাছে আমি ব্যাকুল হয়ে গেলাম গা। আল্লাহ পাক বলেন, মুসা হরিণ যখন বলছে যে আমার আল্লাহ যদি 100 বছরে বৃষ্টি না দেয় আমরা হরিণ মরে যাব, তবু আমার আল্লাহ খুশি থাকলে আমরা সেটাই খুশি। এই কথাটা আমি আল্লাহর এই রহমতের দিলের মধ্যে যে ধাক্কা লাগছে, আমি বৃষ্টি না দিতে পারি না। জোর করে সুবহানাল্লাহ। কাজে কিছু পাগল থাকে, এই জীবের মধ্যেও কিছু মনে পাগল মনে হয় যে ছিল একটা, আর ওই যে আরো কিছু মানুষের মধ্যে কিছু পাগল থাকে, এগুলো আল্লাহ পাকের কাছ থেকে কিছু দাবি দিবি করে। পাগলের আর যে হলো আলাদা, যেরকম ঠিক কিনা? পাগলের কোনো ধর্ম নাই। আপনি বিবাহের মধ্যে শিখেছেন, রান্নাবাড়া সব রেডি, খাবার টাবার বাইরে রয়েছেন, বরযাত্রী আসবো, এমন এখন এক লাঠি না এক পাগল ঢুকছে ইয়ের মধ্যে, ওই প্যান্ডেলের মধ্যে। খাইবার দেয় তাদের নাহলে বাড়িতে রাখবেন আলাবো। আপনি কি কইবেন? পাগল খাবার সেটা খাবার দেবে, পরে খাবার দেবে, পরে খাওয়াকে বিদায় করেন না। ঘটনাটা তাই। কিছু পাগল আছে, ইডি আল্লাহর কাছে তালাশ করে এই ধরনের কিছু পাগল আছে আর কি। ওরা ওই ধরনের মানুষ, তাদের দুনিয়ার কোনো খেল তাদের নাই। আপনার তো টাকার খেলা আছে, পয়সার খেলা আছে, ঈদের খেল হ্যান আছে, হ্যাঁ খেলে আল্লাহর খেলাই তাই। এইগুলা হ্যাঁ কথা কইলে আমার যেই বান্দার অন্তর দিল নরম বিনয়ী, আমি সেই বান্দার সাথে থাকি। আমার সেই বান্দা যা বলে আমি আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে গৃহীত হয়ে যায়। আফাল্লাহু আম্মা সালাত, জোর কন্যা সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় তখন বৃষ্টি হয় না, বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কওমের লোকদেরকে দাঁড় করিয়া নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজ হয়ে গেছে, তাও বড় বৃষ্টি হয় না। আল্লাহ পাক বলেন, মুসা তোমার কওমের মধ্যে এমন একটা মানুষ আছে যে খালি কিলিকবাজি করে কাজ্জা লাগায়, তার বরকত এই এলাকা থেকে নষ্ট হয়ে গেছে, বৃষ্টি হবে না। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমার কওমের মধ্যে নামাজের কাতারে এমন কোন মানুষ আছো আল্লাহ পাক যার প্রতিবেদার, তার কারণে কওমের প্রতি বৃষ্টি হচ্ছে না। যদি তার নাম প্রকাশ না করো, আমি আমার নবুয়তের জালালের তাকে জ্বালায় পুরে শেষ করে দেব। লোকটা তখন ভীত সন্তুষ্ট হয়ে পড়লো, অন্তর দিয়া, দিল দিয়া, হৃদয় দিয়া মহান মাবুদের কাছে অন্তরের হাত বাড়িয়ে দিছে। আল্লাহ বুঝতে পারি নাই, জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমি আর খারাপ কোনো কিছু করবো না, আল্লাহ মাফ করে দাও। সঙ্গে সঙ্গে বৃষ্টি হলো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বৃষ্টি হলো না, এখন আবার বৃষ্টি কেন হলো? আল্লাহ পাক বলেন, ওই লোকটা খাস করে তওবা করছে, এই জন্য বৃষ্টি হয়েছে। মুসা নবী বলতেছেন, আল্লাহ তাকে চিনে দাও, তার নামটা আমাকে বলে দাও, আমি তাকে চিনে রাখি। আল্লাহ পাক বলতেছেন, মুসা রে, তার নামটা, তার গোপন কথাটা যদি আমি তোমাকে বলে দেই, আমারও তো গীবতকারীর খাতার মধ্যে নাম উঠে যাবে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মুখে কোন মুসলমানের একটি দোষ যখন গোপন রাখে, হাসরের ময়দানে আল্লাহ পাক তার 10টা দোষকে গোপন রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। এত ভালো আল্লাহ, এত রহম আল্লাহ রাইখা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোথায় চলছেন আপনি? উদ্ভ্রান্তের মধ্যে। আইনাল মাফার, যেরকম সুবহানাল্লাহ। কোথায় চলছেন? ওই আল্লাহর জিকির করা যাবে, ওই আল্লাহর নামাজ পড়া যাবে, ওই আল্লাহর রহমত নেওয়া যাবে। আল্লাহ দূরে কেন? আর দূরে না, এখন এই মুহূর্তে থেকে শুরু করতে হবে ধ্যান এবং খেলের মাধ্যমে। মুখে মুখে না, মুখে মুখে না, মুখে মুখে মাওলা বাবা কোনো কালে হবে না। মুখে মুখে যদি করবে না, আমি খুব সম্মান করি, তার ফাঁকে যে কি করবো, বোনার দেবে সম্মান করি না, পারলে তোরা চাপার মধ্যে বক্সিং না গেলে ভালো হতে হবে না। এটা মুখ, এটা মুখ আর অন্তর, অন্তরে দিল দিয়া, হৃদয় দিয়া ভালোবাসো। জোরে জোরে সুবহানাল্লাহ। এক হুজুর ওয়াজ করে যাইতেছে, পাট খেতে সিবিতে রাত হয়েছে 12টা 1টা, উনি 3 ছিনতাইকারী কারণ হয়েছে। এখন উনি ওয়াজ করে যাইতেছে, ছিনতাইকারী কয় কি, হুজুর তো মুনাজাত তো দেরিতে দিলেন কে? তাতে তো মাগু কি আপনি মোনাজাত ছাড়েন না, আপনার যাবেন ভাই না, টাকা পয়সা কি বেশি দেন, তাতে মাত্র 2000 টাকা দাম করা নিবি, তাতে দেন, মোনাজাত তো দেখতে দিছে, 2000 টাকা গেছে। আবার ঘুরে আসে, তাই হুজুর একটু দোয়া করে দেন, মোনাজাত আরেকটা মোনাজাত আমার জন্য করে। কি দোয়া করুন? আমার ব্যবসা একটু বেশি ভালো যাইতেছে না, যেন হরতাল এই ব্যবসাকে সুবিধা করে পারতেছি না।
আপনারা অনেকদিন পর পাইছি, কিছু টাকা পয়সা পাইলেন, কিন্তু কাম হইতেছে না। একটু দোয়া করে দেন, আল্লাহ জানি ব্যবসাটা ভালো করে। হুজুর ঠেলার শুনে দোয়া করছে, আল্লাহ 4 জন চিন্তা করে আমার 2000 টাকা হয়ে গেছে, আল্লাহ বরকত দিও, আমার ব্যবসা বলে ভালো যাইতেছে না। ঠেলার শুনে দোয়া করছে, পাট খাট পারিয়ে বাইতে দেখো শালা খারা থানায় যেতেছি, কেস দেব, তো দোয়া করতেছি, ঠাঠাবারও 12 টাকা দাও। কথা ঠিক কিনা? ওই দোয়া হলো বাইরের মুখের দোয়া, অন্তরের দোয়া নাই। এটা অন্তরে ভালোবাসো, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য হুব্বি রাসূল লা ইউহাদু হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন মুরিদিহি ওয়া মারাদিহি ওয়ান নাসি জামাঈন। এটা যখন বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্তর দিয়া, আমার তো হৃদয় দিয়া, আমার তো ভালোবাসা দিয়া, জান দিয়া তো আমি ভালোবাসতে পারি না। আপনারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, এখনো তোমার ঈমান পরিপূর্ণতার মধ্যে আসে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচু করলেন, চুপ করে আছেন। যে পৃথিবীর সবার চাইতে রাসূলকে ভালোবাসি, কিন্তু এখনো অন্তর থেকে আমার এই জানের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। আমার ঈমান তো এখনো পরিপূর্ণতার মধ্যে আসে নাই। একটু চুপ করে থেকে মাথা উঠালেন, বললেন, যার দাস্তে পদ্ধতি আমার জীবন রয়েছে, নবীকে এখন আমার জানের চাইতে আপনার বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলেন, ওমর রে, এখন তোমার ঈমানের পরিপূর্ণতা এসে গেছে। এই জন্য ঈমানের পরিপূর্ণতার জন্য আল্লাহ পাক 2টা জিনিসের মধ্যে আঘাত করেছেন। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না জান্নাতুন ফাদু ফি সাবিলিল্লাহি ফায়াকতুনা ওয়া ইউক্তাল ওয়াদানা লা'আতাতা ফি তাওরাতিল জান্নাতুল মা'হু বিআদিম আলাইহি ফাস্তাশিরু বিবাইকুল বায়াতুন ওয়া যালিকা হুল ফাদলুল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের নিকট থেকে আমি 2টি জিনিস কিনেছি, তার জান, তার মাল। একটা জিনিস আমি বিক্রি করেছি, বিআন্না লাহুল জান্নাহ, জান্নাত দিয়ে দেব। যুরকুন সুবহানাল্লাহ। তোমার জান দিবা, তোমার মাল দিবা, জান্নাত পাইবা। জানও দিলাম না, মালও দিলাম না, জান্নাতও হইলাম না। যুরকুন ঠিক কিনা? কিছু দিলে কিছু পাওয়া যায়, কত ঠিক কিনা? কিছুই দাও না, পাওয়ার এত আশা কি? অল্প একটু নামাজ পড়ে আর একটু জিকির করে সব পাইবার চায়। আল্লাহ বলেন, কোরআন বড় নাই, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় দুঃখের পরে সুখ আসবে। এই জীবনের কিছু দুঃখ, কিছু কষ্ট, কিছু চড়াই, কিছু উত্তরাই, কিছু পরীক্ষা হতেই পারে, পরে পাইবা জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। সন্তান সন্ততি বিপদ হইতে পারে, নিয়ে যেতে পারি, অসুখ বিসুখ বাড়িয়ে দিতে পারি, ব্যবসা ক্ষেত্র কিছু ক্ষতি হয়ে যেতে পারে। এগুলো কে করে? তোমার বিশ্বাস করতে হবে, এগুলো আমি আল্লাহ করি। এগুলা আমি আল্লাহর হাতে। অপেক্ষা করো, আসা রব্বুর আইয়ুবদিলা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। অচিরে আমি আল্লাহ তোমার যা প্রাপ্তি তার চেয়ে বেশি তোমাকে দিয়ে দিব। যুরকুন সুবহানাল্লাহ। সূরা আল কালাম খুলে দেখে, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। যুরকুন সুবহানাল্লাহ। সেই বাগানওয়ালার কথা মনে করো, যারা তার পিতার ইন্তেকালের পরে তার ছেলেরা সেই বাগান, খেজুরের বাগান বিক্রি করছে আর বলছে, আমার বাপ পাগল ছিল, মানুষের খেজুর দিত, আমরা তো আর পাগল না, চলো মানুষ দেখার আগে খেজুর বিক্রি করে ভালো। সকালবেলা ভোরে খেজুর বাগান খেজুর বিক্রি করতে গেছে, আল্লাহ পাক রাত্রিতে হুতি আলাইছে, তাহলে খেজুর খা। বাগানে যায় দেখি খেজুর গাছ একটাও নাই, খেজুর হুইয়া পড়ছে, কিরে খেজুর গাছ হুইছে কা। একজন কয়, কি কয়, হুইছে কা বুঝো না? আমরা যে রাত্রিতে প্ল্যান করছি এই খেজুর গাছ বিক্রি করে খেজুর টাকা নিয়ে আসুন, মানুষের দানও করবো না, আর আমরা তো ইনশাল্লাহ করি নাই, কথা ঠিক ইনশাল্লাহ বলি নাই। অতএব এর বরকত ছিল না, আল্লাহ পাক শেষ করে দিছে। এরপরে তারা কি করলো? কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহ ভুল হইছে, আল্লাহ মাফ চাই, আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল, তোমার উপর ভরসা, কেন দান করলাম না, কেন ইনশাল্লাহ বললাম না? এইটার জন্য আল্লাহ কান্দাকাটি শুরু করে দিছে। আল্লাহ পাক বলেন, আসা রব্বুনা আন ইউতিনা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বাগানওয়ালা যারা, যাদের খেজুর বাগান ছিল, তার চেয়ে উত্তম বাগান আমি তাদেরকে দিছি। যেহেতু তারা রেকটিফাই হয়েছে, অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ বলেন আমার কর্তৃত্ব হয়ে বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইকেল রয়ে গেছে, কেন নিয়ে গেছে?
মোটর সাইকেল চুরি হয়ে গেছে গা, নামাজ পড়তে যাইতাম না, কষ্ট করে টাকা দিয়েছে মোটর সাইকেল কিনছি, নামাজ পড়তে যাইতাম না, নামাজ এবার দিতেছি গা। 2 লাখ টাকা ব্যবসায় খাটিয়েছি, সালার ব্যবসায়, তার 50,000 টাকাই পেয়েছে গা। বউ বলেন না খামার জন্য, আর ব্যবসায়ী করতাম না, নামাজ পড়তাম না, নামাজ পড়ে কি হলো, 30 বছর নামাজ পড়ছি, কামিয়েছি 30 বছর নামাজ পড়ছেন, কথা ঠিক, বেসতে যখন যাইবেন কত হাজার কোটি বছর না বেসতে থাকবেন, বাঁচবেন মাত্র 100 বছর, তো 40 বছর নামাজ পড়ে সমস্যা গেছে, সবই বাঁচা অবস্থা পাইতেছেন, সবাই বাঁচা অবস্থা সবই পাইতেছেন, যে মৃত্যুর পরে পাইবেন কোন নাই। সাহাবারা আসছেন, ইয়া রাসূলুল্লাহ, গরিব কাফেররা আমাদেরকে ঠাট্টা মাস্তামি করে, আর কি নাই, আলীর কি নাই, খোবাইবের কি নাই, তারপরে আবু হুরায়রার কি নাই, এরা গরিব, আমাকে কত ঠাট্টা মাস্তামি করে, আমাকে তার সহ্য হয় না। আল্লাহ পাক সান্ত্বনা দেন, হে রাসূল বলে দেন, এত অল্প কিছুদিনের জন্য কিছুদিন কষ্ট করবে, এদের মৃত্যুর পরে সুখ আর সুখ, সালামান সালামা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে সুখ শান্তি সব পাইবার চান, বেহেশত পাইবার চান, আখিরাতে কি পাইবে? এনে কিন্তু কষ্ট করে নেবো, এনে কষ্ট করলে ওখানে যায় সুখ পাওয়া যাবো, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই উদাহরণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যেও আল্লাহ পাক দিচ্ছেন, সেই বাগানওয়ালাদের জন্য দিচ্ছেন। অতএব ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। কেউ বকা দিলে কি বলবেন তারে, ভাই বাইতে আসেন এক কাপ চা খাইয়া যাই, তাই কইবেন, তাই না নাকি? আমরা তো তাকবো না, কি আমার বকা দিলি, আসিস আমার বাড়ি ঠেক মিলে করে, কথা ঠিক করে কর, একটা ঠেক মিলে করে দেওয়ার পরে অত বড় কথা আমার বকা দিচ্ছে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, যে ছাত্র আমি পিএইচডি করছি, ফেলোশিপি করছি, এবং আবু হানিফা রাহমাতুল্লাহ একজন কথা কথা বক্তাছে, বক্তে 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 তারপর বাড়ির গেট ভিতরে নিয়েছে একবার, উনি আর কোনো কথা বলেন না। পরে জিজ্ঞেস করতেছেন, আমি তো তখন বললাম ইমাম সাহেব আপনি 2-1টা কম, আমার কোনো কথা নেই, তোমার কথা শেষ হয়েছে, আমার কথা শেষ হয়েছে, তাহলে বাড়িতে দেয়, উনি বাড়িতে গেছে। কিছুক্ষণ পরে বাইরে কান্নাকাটি চিকড়াচিকড়ি শুরু হয়ে গেছে। ইমাম সাহেব বের হয়ে আসছে, দেখে লোকটা 2 খন্ড হয়ে পড়ে গেছে।